রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বারের যুদ্ধের দিন একটা ঘোষণা করলেন। খায়বার বিজয় হচ্ছে না, নবী ঘোষণা করলেন, লা উ'তিয়ান্নার রায়াতা গাদান রাজুলা ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগামীকাল পতাকা এমন এক ব্যক্তির কাছে আমি দিব, এমন এক ব্যক্তিকে আগামীকাল পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বার বিজয় দান করবে। এই হাদিস মজার হাদিস, পরে কি হয় দেখেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুহুম ইউতাহা। এটার সুন্দর বাংলা হলো, সব সাহাবীরা এই জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দেয়। কি বললাম বাংলাটা? এই জল্পনা কল্পনায় রাত কাটিয়ে দেয়, না জানি পতাকাটা কাকে দেওয়া। মানে রাতের বেলা কারো ঘুম নাই, আমারে না না মনে হয় ওনারে, না 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 মনে হয় ওরে, না এরকম জল্পনা আমারে মনে হয় দিবে তো একজনকে, তো সবার কল্পনা আমারে, না আমারে না ওরে, ওরে না ওরে, এরকম সবার কল্পনা। এন্ড সকালে তাড়াতাড়ি মনে করেন নবীজির সামনে সবাই আসছে। অন্য বর্ণনায় আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া নবীজির সামনে খালি ঘুরে, বলে না কেন আমারে বলুক, বলে না। নবীজি এদিকে তাকায়, উনি ওই পাশ দিয়ে ঘুরে এইভাবে সামনে দাঁড়ায়, আবার এদিকে তাকায়, উনি ঘুরে আবার দাঁড়ায়, কিন্তু বলে না। নবীজি হঠাৎ বললেন, আইনা আলী ইবনে আবি তালেব, আলী কোথায়? মজার বিষয়, যারা আসছে তাদের মাঝে হযরত আলী নাই। সুবহানাল্লাহ। যারা জল্পনা কল্পনা করলো রাতে, তাদের মাঝে আলী ছিল না। যারা আসলো তাদের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল না। নবীজি বললেন, আলী কোথায়? সাহাবীরা অবাক হয়ে বললেন, হুজুর হুয়া ইয়াশতাকি আইনাই, আপনি যার কথা বললেন তার তো চোখে সমস্যা, এই জন্য আসে নাই। আমরা না ঘুমায়া সারা রাত কাটাইলাম পতাকা পাওয়ার আশায়, আর যিনি চোখের সমস্যায় আরামে আছে, বিশ্রামে আছে, হুজুর উনি তো এখন চোখের সমস্যা আছে। নবীজি বললেন, ডাকো। আরসালু ইলাই, একদলে পাঠাইছে হযরত আলীর কাছে, যাও আলীকে ডেকে নিয়ে আসো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। উতিয়া বিহি, হযরত আলীকে নবীজির কাছে আনা হলো। আনার পর ফাবাসাকা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে নবীজি একটু থুতু দিয়ে দিছে। ফাবাসাকা ফি আইনাই, চোখের মধ্যে একটু থুতু মোবারক দিয়ে দিছে। সাহাল ইবনে সাদ বলেন, হযরত আলীর চোখে যখন থুতু দিছে, সাথে সাথে চোখ এমন ভাবে ভালো হলো, আমরা সাহাবীরা তাকে দেখে মনে হলো তার চোখে জিন্দেগিতে কোনো রোগ বিমারি হয়নি। এ হলো নবীজির থুতু মুবারক। বলেন কি মুবারক? থুতু। নবীজির কুলি কেমন ছিল এটা একটু শোনা দরকার আছে। কি বলেন তো? কুলি, হ্যাঁ, এই কুলি ছিল কেমন? মুস্তাদে আহমদ হাদিসের কিতাব 18838 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক বালতি পানি আনা হলো। উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদালবিন মিন মা, নবীজির কাছে এক বালতি পানি আনা হলো। পানি আনার পর ফাশারিবা, নবী পানি পান করলেন। ফামাদাগা, কুলি করলেন। ফামাজ্জা ফিদ্দালবি, কুলি করার পর এক বর্ণনা আসছে বালতিতেই কুলির পানি ফেলাইলেন, আরেক বর্ণনায় ওয়াসাব্বা ফিল বিইরি, কুলির পানিটা কূপের মধ্যে ফেলাইলেন। সাহাবী বলেন, ফাফাহা মিনহা রিহুল মিসকি, ফাফাহা মিনহা রিহুল মিসকি, কূপের পানির সাথে কুলির পানি মিশ্রিত হওয়ার পর মেশক আম্বরের ঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। এগুলো কুলি। তাহলে গেল রাত, গেল থুতু, গেল কুলি। নবীজির ফু ছিল কেমন? তাকানির দিকে ফু, বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম ফুটা ছিল কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু মুবারক। ইয়াজিদ ইবনে আবি উবাইদের বর্ণনা, তিনি বলেন, নবীজির একজন সাহাবী নাম সালামা ইবনুল আকওয়া, যিনি দৌড়াইয়া ঘোড়াকে পিছনে ফেলাই দিতে পারতেন। কথা বুঝছেন? মানে ঘোড়া দৌড়াইতো না, এই নবীজির সাহাবী দৌড়াইয়া ঘোড়াকে পিছনে ফেলাই দিত। এরকম একদিন নবীজি বলছিলেন, কে পারবে ধরতে? গিয়ে নবীজি বললেন, হুজুর আপনি খালি দোয়া করেন, আমি পারবো। সালামা ইবনুল আকওয়া দৌড়াইয়া গিয়া ঘোড়া আটকাই দিছে। আমা মিয়া কই যাও? এরকম এই সাহাবী সালামা। সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছার মধ্যে আঘাত লাগছে। তো পায়ের গোছা, এমন সাহাবীর পায়ের গোছায় আঘাত লাগছে যেই সাহাবীর পা হলো ঘোড়ার মতো দৌড়ায়। তো এই সাহাবীর পায়ের গোছায় আঘাতের চিহ্ন দেখলাম। বর্ণনাকারীর নাম ইয়াজিদ ইবনে আবি উবাইদ, তিনি হলেন তাবিঈ। তিনি বলেন, সাহাবী সালামা ইবনুল আকওয়া
রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের গোছায় দেখলাম আমি দেখলাম আথারা দারবাতিন ফি সাকি সালামা সালামা ইবনুল আকওয়ার পায়ের গোছায় আঘাতের চিহ্ন, ক্ষতর চিহ্ন দেখলাম। মনে করেন আমার পায়ে আপনারা এমন একটা ক্ষত দেখছেন, দেখার পর আমি সুন্দর হাইটে আসতেছি, কিন্তু আপনাদের মাথা এরকম আসছে, এটা হাঁটার মতো এরকম তো না, উনি হাঁটতেছে কেমনে, এরকম একটা অবস্থা। তাহলে এমন একটা ক্ষত যেই ক্ষতে মানুষ সঠিকভাবে হাঁটার মতো না। তো ইয়াজিদ ইবনে আবি উবাইদ বলেন, মাশাআল্লাহ, আপনি যে সুন্দর হাঁটেন, দৌড়ান, আপনার এই জায়গায় সমস্যা, কোনো সমস্যা হয় না? সালামা ইবনুল আকওয়া বললেন, শোনো, আসাবাতনি ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের দিন আমার এখানে আঘাত লাগছে। আঘাত লাগার পর ময়দানের মধ্যে ঘোষণা হয়ে গেছে, উসিবা সালামা, নবীর সাহাবী সালামা আঘাতপ্রাপ্ত হয়েছে। যেই সাহাবীকে দিয়ে নবীজি অনেক কাজ নিতেন, তিনি দৌড়ায় অনেক কাজ করতেন। নবীজির কানে গেল, হুজুর, আপনার সাহাবী সালামার পায়ে আঘাত পাইছে। ফাদুইয়া বি, সালামা ইবনুল আকওয়া বলেন, আমাকে ডাকা হলো নবীর কাছে। ডাকার পর আমাকে নবীজির কাছে নিয়ে গেল হলো। যাওয়ার পর ফানাফাতা ফিয়া সালাসা নাফাসাত, নবীজি আমার এই জায়গায় 3টা ফু দিয়ে দিছে। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি আপনারে দিয়ে দেয়, তালেবে ইলমরা যারা দোয়া করবেন, যদি স্বপ্নেও মুখে ফু দিয়ে দেয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাও তো কাজ হয়ে যাবে। তো বলতেছে আমার পায়ের গোছায় আঘাত দেখা নবীজি 3টা ফু দিলেন। এবার সাহাবী বলেন, ফামাশতাকাইতুহা হাত্তা সাআ, ফু দেওয়ার পর থেকে এই পর্যন্ত এখানে আর কোনো ব্যথা অনুভব করি না। তোমাদের চোখে দেখে মনে হয় যে ক্ষত, আঘাত, কিন্তু আমি দৌড়াইতে পারি, হাঁটতে পারি, চলতে পারি। তোমরা মনে হয় আমাকে দেখলে আমি ইনজুর্ড, আমি আঘাতপ্রাপ্ত, কিন্তু আসলে নবী ফু দেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমি এখানে কোনো ব্যথা অনুভব করি না। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফু। তাহলে দাঁত গেল, থুতু গেল, কুলি গেল, ফু গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হলো মুখের মোটামুটি অবস্থা। নবীজির এই গলা মোবারক কেমন ছিল? হাদিসে আসছে, কান্না উনুখাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা, একটা রূপার প্লেট, রূপার প্লেটের মধ্যে একটা মণিমুক্তা সাজায় রাখলে, একটা রূপার প্লেটে আপনি একটা মণিমুক্তা সাজায় রাখলে সৌন্দর্যতা কমবে না বাড়বে? সাহাবী বলেন, আল্লাহ নবীর গলা মোবারক এত সুন্দর, যেন একটা রূপার প্লেটের মধ্যে মণিমুক্তা আল্লাহ বসায়া দিছে, যেন এটা মণিমুক্তা আর শরীরটা হলো একটা রূপার প্লেট, যেন এটার মধ্যে আল্লাহ তাআলা এই মণিমুক্তাটা বসায়া দিছে। গলা মুবারকের সৌন্দর্যতা। গলার নিচে কাঁধ, এই কাঁধের নিচে হলো একটা মোহরে নবুয়ত। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফাইহি মিসলা বাইদাতিল হামামা, কবুতরের ডিমের মতো দেখলাম নবীজির মোহরে নবুয়তটা। মোহরে নবুয়তটা দেখলাম কবুতরের ডিমের মতো ছোট্ট, এটা হলো মোহরে নবুয়ত। এই হলো এই জায়গার অবস্থা। বুকটা ছিল কেমন? আরিদাস সাদরি, বুক ছিল চওড়া, প্রশস্ত, দেখলে মনে হতো আল্লাহর একজন বীর মুজাহিদ পালোয়ান। সুবহানাল্লাহ, ছিল প্রশস্ত। আর এবার এই বুক থেকে নাভি পর্যন্ত পশম হয় না আমাদের, দাকিকাল মাসরুবা, একটা চিকন পশমের রেখা, যেন একটা সুন্দর খেজুর গাছ বসা। না বুঝেন নাই মনে হয়? ছোট্ট চিকন একটা রেখা, এই জায়গার মধ্যে এইভাবে, যেন এইভাবে উপরে হালকা একটু পশম, মাঝখানে আর পশম নাই, চিকন একটা রেখা গিয়ে নাভি পর্যন্ত, যেন অসাধারণ কেউ কোন একটা আর্ট করে দিছে আমার হাবিবের বুকের মধ্যে, যেটা আমার রব সুন্দরভাবে এই সরু রেখাটা আল্লাহর হাবিবের বুকে বসায় দিছে। অসাধারণ সুন্দর বুক। আমাদের বুক তো সুন্দর না, কত পশম দেখা যায়। তা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক অসাধারণ, মাঝখানে ছোট্ট চিকন একটা পশমের রেখা। মানুষ তো সৌন্দর্যতা নিজেরা বাড়াইতে চায়, হাবিবকে আল্লাহ বানাইছেই সুন্দর। এ হলো দাকিকাল মাসরুবা। এরপরে নবীজির পেট, সাওয়া আল বাতনি ওয়াস সাদরি, বুক আর পেট ছিল সমান। আমাদের তো পেট বেড়ে যায় বসতে বসতে, আমাদের নবীজির বুক আর পেট ছিল সমান। এশার আগে খেয়ে ফেলবেন, এশার নামাজের পর আর খাবেন না। এশা পড়বেন 4 রাকাত, সুন্নত 2 রাকাত, হলো 6 রাকাত, আরো 8 রাকাত পড়বেন। 6 আর 8 হলো কত রাকাত? 6 আর 8 কত? 14 রাকাত। বিতির পড়বেন 3 রাকাত, 17 রাকাত। এরপরে ঘুমায় যাবেন, ইনশাআল্লাহ আর পেট বাড়বে না। এশার আগে খেয়ে ফেলবেন, এশা পড়বেন 4 রাকাত, সুন্নত 2 রাকাত,
হলো 6 রাকাত, আরো 8 রাকাত পড়বেন, যেটা আমাদের নবী 12 মাস পড়তেন 8 রাকাত। এই 8 রাকাত ওই যে রমজান আসলে 8 রাকাত যেটা বলে, এটা আসলে 12 মাসের আমল। এই 12 মাসের 8 রাকাতের আমল করতে পারেন, তাহলে 6 আর 8 হলো কত? 14, আর হলো বিতির 3 রাকাত, হলো কত? 17। বাস ইনশাআল্লাহ আপনার আর পেট বাড়বে না। কারণ পেটটা বাড়বে কেমনি বলেন? আপনি যে পরিশ্রম করতেছেন, পেট বাড়বে না। এজন্য এশার আগে খেয়ে ফেলতে হবে। বলেন আল আশা, বলেন ক্বাবলাল ইশা, বলেন সবাই বলেন আশা খেতে হবে এশার আগে, অর্থাৎ রাতের খাবার এশার আগে। মানে আশা অর্থ হলো রাতের খাবার। আশা অর্থ কি? যেন বিবিরে বলবেন এই আশা এশার আগে দিয়ে দিও। আরে আশা এশার আগে মানে বলবেন আশা মানে রাতের খাবার, আর ঈশা মানে হলো এশার নামাজ। এশার আগে আশাটা দিয়ে দিও, মানে এশার নামাজের আগে রাতের খাবার দিয়ে দিও। কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? এইভাবে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করব। তাহলে সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট আর বুক মুবারক এটা ছিল সমান সমান। আল্লাহ আমাদেরকে এমন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারক আর পা মুবারক কেমন ছিল? তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত এবং পা ছিল কিছুটা মাংসালো, পুরানা হালকা মাংসালো, আর হাত ছিল কেমন? আলিয়ানা, এত নরম ছিল, তুলতুলে নরম, রুই যতটা নরম এর চাইতে আরো নরম, রেশম যতটা পাতলা নরম মুলায়েম, নবীর হাত মুবারক এর চাইতে আরো বেশি নরম মুলায়েম। তবে বলেন সবাই, তবে তরবারি হাতে নিলে, বলেন তরবারি হাতে নিলে মুজাহিদ, এমনি নরম, আবার তরবারি নিবে বীর মুজাহিদ। সুবহানাল্লাহ।